আপনি যখন আপনার কোনো ভাইয়ের দরজায় কড়া নাড়বেন, তখন সে আপনাকে জবাবে বলবে যে কে আপনি। তখন এটা বলবেন না যে আমি কিংবা একজন লোক। এ ধরনের কথাতে যে আপনাকে প্রশ্ন করবে যে কে আপনি, তখন তাকে পরিচয় দেওয়ার ক্ষেত্রে এটা কোনো সাহায্য করে না। বরং আপনি আপনার ওই নামটি বলুন যে নামের কারণে, যে নামের দ্বারা ওই ব্যক্তি আপনাকে চেনে। আপনার এই কথা মনে করা ঠিক নয় যে আপনার আওয়াজ তার নিকট পরিচিত, যার দরজায় আপনি কড়া নাড়তেছেন, যার দরজায় আপনি কলিং বেল চাপলেন। কেননা মানুষের আওয়াজ বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং অনেক ধরনের তারতম্য হয়ে থাকে, এবং মানুষের আওয়াজ সাদৃশ্যপূর্ণ হয়। একই রকম বহু আওয়াজ অনেক সময় হয়ে থাকে। অনেক সময় একজনের কণ্ঠস্বর অন্যজনের অনুরূপ হয়ে থাকে। এছাড়াও যার দরজায় আপনি করাঘাত করছেন, হতে পারে ওই বাড়ির কেউ প্রত্যেকে আপনাকে চেনে না। আবার এমনও হতে পারে যে সবাই আপনার গতিবিধি লক্ষ্য করতে পারছে না বা আপনাকে চিনতেছে না, বা অনেক সময় শব্দের তারতম্য করতে পারছে না। কখনো কখনো শ্রবণ শক্তির ক্ষেত্রে মানুষ ভুল শুনতে থাকে। এজন্য আপনি আপনার ওই পরিচয়টা দেন, ওই নামটায় পরিচিত হন, ওই নামটা দিয়ে পরিচয় দেন যে নামের কারণে তারা আপনাকে চিনতে পারে। কেননা আগন্তুকের আমি বলাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন। কারণ আপনি যখন বলবেন যে আমি, তখন এই কারণে বা এই শব্দের কারণে মানুষ আপনাকে চিনতে পারবে না বা আপনার পরিচয় তারা বুঝতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের স্বরচিত কিতাবের মধ্যে হাদিসগুলো উল্লেখিত করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি দাইনিন কানা আলা আবি ফাদাকাতুল বাব ফাকালা মান যা ফাকুলতু আনা ফাকালা আনা আনা কান্নাহু কারিহাহা। যে তিনি বলতেছেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার বাবার ঋণের ব্যাপারে আসি, এবং আমি যখন তিনার দরজায় করাঘাত করি, তখন তিনি প্রশ্ন করলেন কে? আমি বললাম, প্রতি উত্তরে বললাম আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার বললেন আনা আনা, আমি, যেন তিনি আমি বলাটাকে অপছন্দ করেছিলেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ নিজেদের নাম স্পষ্ট করে বলতেন যখন বলা হতো কে আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে। ইমাম বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন, খরাজাতু লাইলাতাম মিনাল লায়ালি ফাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামশি ওয়াহদাহ ওয়ালাইসা মাআহু ইনসান ফাকালা ফাযানানতু আন্নাহু ইয়াকরাহু আন ইয়ামশিয়া মাআহু আহাদ ক্বালা ফাজআলতু আমশি ফি যিল্লিল কমর ফালতাফাতা ফারানি ফাকালা মান হাযা কুলতু আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কোনো এক রাতে বের হলাম, হঠাৎ করে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী হাঁটতেছেন। তার সঙ্গে কোনো মানুষ ছিল না। আমি ধারণা করি যে এখন কেউ তার সঙ্গে হাঁটাকে তিনি অপছন্দ করবেন, অথবা আমিও তার অনুসরণে চাঁদের স্নিগ্ধ আলোতে হাঁটতে শুরু করলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টি ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, কে তুমি? প্রতি উত্তরে আমি বললাম আমি আবু যর। এমনিভাবে ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তাদের রচিত হাদিসের কিতাবগুলোর মধ্যে আরও একটি হাদিস আনেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উম্মে হানি এবং আলী রাদিয়াল্লাহু আনহুর আপন বোন, তিনি বলেন, সম্ভবত মক্কা বিজয়ের পর তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গিয়েছিলেন। তখন তিনি বলতেছেন যে আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতেছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু তাকে আড়াল করে রেখেছিলেন। যখন আমি গেলাম, তখন তিনি বললেন মান হাযা, যে কে তুমি? প্রত্যুত্তরে আমি বললাম ফাকুলতু আনা উম্মি হানিয়ুন, তিনি বলছিলেন আমি উম্মি হানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মারহাবা ইয়া উম্মি হানি। এই হাদিসটার মধ্যে খেয়াল করেন যে তিনি নাম স্পষ্ট করে বলার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মারহাবা বলে স্বাগতম জানালেন, তাকে অভিবাদন জানালেন, তাকে গ্রহণ করে নিলেন। অন্য ক্ষেত্রে ওই যে জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন আমি, নাম পরিচয় সুন্দরভাবে না দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অপছন্দ করেছিলেন। এজন্য অনেক সময় দেখা যায় ফোনে কথা বলার ক্ষেত্রে বা কোনো বাড়ির দরজায় গিয়ে আমরা বলি আমি, অথবা বলি যে একজন ব্যক্তি বা একজন মানুষ ইত্যাদি, এগুলো না বলা, বরঞ্চ এমনভাবে আপনার পরিচয়টা দেন যেই পরিচয় ওই ব্যক্তি আপনাকে চিনে।
এটি ইসলামের শিষ্টাচার আদবের অন্যতম একটি আদব, এবং এই আদবটা আমাদের অনেকের জানা নাই এবং অনেকেই এই ভুলটা করে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, এবং প্রত্যেকটা মানুষের সাথে বা যে কোনো ঘরে বা যে কোনো অফিসে যেখানে যাই না কেন নিজের ওই পরিচয়টা দেওয়ার তৌফিক দেখ যে পরিচয় মানুষ আমাকে চেনে। আমিন।